সবাই কেমন আছেন? সকালে এরকম একটা মুরগি ধরে জবাই করছি। আর অল্প গোস্ত হয়েছে, বেশি হয় নাই, ছোটো তো। ভাবতেছি এইটাকে ধরে জবাই করি, করে রান্না করি। এইটা আবার এইটার ভিতরে দিয়ে তারপর ঢুকাইছি। আর এখন থেকে জবাই করে নিয়ে আসি, রান্না করবো। এই যে আমি মুরগিটা জবাই করে কাটে কেটে নিয়েছি। এখানে অল্প কিছু আলুও নিয়েছি, কারণ দেশি মুরগির ভিতরে আলু দিলে খুব স্বাদ হয়। এগুলো আমি একবারে সব দিয়ে মাখাই নিব, একবারে মাখাই তারপরে বসাবো। এই পেঁয়াজ টেস্ট সব কিছু একবারে দিয়ে মাখাই দিব। আদা দিলাম, গরম মশলা, জিরা। ওদিকে চুলা ধরাই দিছি, চুলাটা ধরতে একটু সময় লাগে তো। তো এখানে ঝালটা সবই দিয়েছিলাম, ধোমার কারণে আমার মেয়ে চলে গেছে। এখানে কিন্তু সবই দিয়েছে, মানে গোস্ত রান্না করতে যা যা লাগে সব দিছি, যাতে চুলা ধরাতে গেলে খুবই ধোঁয়া হয়। যাতে ভালো করে মাখাই, এখন অল্প না পানি দিব। ঢাকনা দিয়ে ঢাকে দিয়ে, চুলাও ধরে গেছে। ঢাকনাটা তুলে দেখি। বাটা মশলার তরকারি দেখেন কত সুন্দর লাল টকটকা হয়েছে। ঝালও বাইটে দিয়ে, সব মশলা বাইটিয়ে দিচ্ছি। এই যে তরকারির ঝোল কিন্তু টানা গেছে, এখন আমি খালি কষাবো এইটা। আমার কষানো হয়েছে, অল্প একটু ঝোলের পানি দেবো। এতটুকুই থাক, ঢাকনা দিয়ে রেখে দিই। আমার তরকারি কিন্তু হয়ে গেছে। যেহেতু আলু দিচ্ছি কিন্তু ঝোল টানে যাবে, আর এখানে ঝোল অল্পই আছে। দেশি মুরগি একটু ঝোল রান্না করে ভালোই লাগে, নামাই। তো এই যে আমার ছোটো মেয়ে ভাত নিয়ে বইছে, আজকে আর আমি খাবো না, ওরেই দিব। আর দেখেন কত সুন্দর কালার হচ্ছে, কি সুন্দর লাল টকটকা হয়েছে। তোকে দেই। আর আমার মেয়ে আবার আলু পছন্দ করে। নাও খাও।
গরম, এই মাত্রই নামাইলাম। আর বলতেছে আমাকে আগে খাইতে দাও। খাও। আস্তে আস্তে খাও। ঝাল হয়েছে বেশি? ঠিক আছে। অনেক মজা হচ্ছে গাইস, আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। সবকিছু মানে বাইটে দিছি তো, বাটা তরকারি এমনিতেই ভালো হয়। তাই খাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।